হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি বিকাল থেকেই, কারণ আজকে রান্না বান্না কোনো কিছু তেমন শেয়ার করব না সারাদিনে। সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে আমি বাচ্চাদের জন্য আলু পুরি বানাবো। তো তো সেই জন্য এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছিলাম। আর এখানে আমি পরিমাণ মতো আর কি আটা নিয়েছি, আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছু তেল দিয়ে এখন আমি ডোটা রেডি করে নেব। খুব বেশি শক্তও না, আবার একবারে নরমও না, খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নেব, যেভাবে আর কি আমরা রুটি বা পরোটা বানাই। আর ওইদিকে কিন্তু আমি চুলাতে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধ হতে হতে দেখা যায় আমার এখানে এই ডোটা আমি রেডি করে রেখে দেব। আর কিছুক্ষণ রেখে দিলে একটু বেলতে ভালো হয় আর কি। তো আমার এই আটার ডোটা মোটামুটি রেডি করা শেষ, কমপ্লিট। এখন আমি এটা একটা এক সাইডে রেখে দিব। আর আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা আমি একদম ম্যাশ করে নিয়েছি। এখন আমি সাথে দুইটা শুকনো মরিচ দিব, আর লবণ দিয়ে আমি এটা আবার ভালোভাবে মাখিয়ে নেব। ডাল পুরি থেকে কিন্তু আলু পুরিটা বেশি মজা হয় খেতে। তবে এখন আর আগের মতো বাইরে যে হোটেলগুলোতে ওরকমভাবে আর আলু পুরি বিক্রি করে না। তবে হয়তোবা এখন যেহেতু আলুর সিজন, দাম একটু কম, এই মুহূর্তে হয়তোবা অনেক দোকানে বিক্রি করে। আমি দোকানে দেখেছি সুজি দিয়ে পুরি বানায়, আর ওগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বাইরের পুরি একটা বা দুইটা খেলে কিন্তু প্রচুর গ্যাসের প্রবলেম হয়, কারণ ওই দোকানের পুরিগুলো দেখা যায় স্বাস্থ্যকর তেল দিয়ে ওরা রেডি করে না, যার জন্য। আর বাসায়ভাবে বানালে কিন্তু আপনি অনেকগুলো খেলেও অতটা প্রবলেম হবে না। তবে তেলের জিনিস যতটা কম আর কি খাওয়া যায়, তারপরেও তেল ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না। মাঝে মধ্যে কিছু তো করতে হয় নিজেদের জন্য। তো আমি এখানে আলুর যে ভর্তাটা ওটা একটা সাইডে রেখে এখন আমি সবগুলো আর কি লুচির সাইজ আর কি বানিয়ে নিলাম। যতটুকু বানাবো পরিমাণ মতো আর কি নিয়ে। তো আমি একটা এভাবে বেলে দেখাচ্ছি, এইভাবে বেলে আমি আলুর পুরটা ভরে তারপর আবার এইভাবে আর কি বেলে নেব। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারছি না, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট। আমি তো আমার ইন্ডাকশন চুলাটা আমি রান্নাঘরের সিঙ্কের এক সাইডে আমি উঠে তারপর এখানে রান্না করতে হয়। এছাড়া কিন্তু আমার রান্নাঘরে আর কোনো জায়গা নেই, দাঁড়িয়ে থেকে যে রুটি বেলবো বা কোনো একটা সবজি কাটবো ওরকম কোনো জায়গা নেই। তো যার জন্য আমি আমাকে এইভাবেই করতে হয়, সব কিছু ফ্লোরে বসে আর কি করা লাগে। তো যাই হোক, আমি এভাবে সব কিছু সবগুলো পুরি আমি একদম একসাথে বেলে নিয়েছি। এখন শুধু ভেজে নিলেই হবে। আর এখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছিলাম, আর আগে থেকে চুলাতে বসানো ছিল। তেলটা মোটামুটি গরম ছিল, আর গরম অবস্থায় আমি পুরিগুলো দিয়ে এখন পুরিগুলো ভেজে নেব। আর এই তো পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর পুরি ভাজার সময় উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু উপর নিচে একদম সুন্দর মতো পারফেক্টভাবে ফুলে ওঠে। তো এইভাবে আমি সবগুলো পুরি একসাথে ভেজে নেব।
আমার সাইড থেকে কিন্তু আরিয়ানের অনেক বেশি সাউন্ড আসতেছিল, সবাই একটু ইগনোর করবেন প্লিজ, কারণ ও ছোট মানুষ, ওকে দেখা যায় বললেও ও বোঝে না। আমি এইভাবেই হচ্ছে সবগুলো পুরি একসাথে ভেজে নিয়েছি। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো পুরি হয়েছে, আর পুরিগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ মজা ছিল। আর বাসার তৈরি যে কোনো জিনিসই খুবই স্বাস্থ্যকর, আর খেতেও কিন্তু খুব মজা হয়। তবে আমরা একটু অলসতা করে ঝামেলার জন্য আর কি বানাই না, তবে একটু। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।